আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি মুস্কান ব্লগার। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইলো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করে কেউ দেখো না। তো চলো ভিডিওটা শুরু করি। দেখো, 3:30 বাজে, 3:30 বাজে, ভোর রাত্রে উঠে গেছি। তো সেহরি টাইম হয়ে গেছে, সেহরি খাবো। তো তার আগে গ্যাসের ট্যাবলেট ফার্স্ট। দেখো, গ্যাসের ট্যাবলেটটা খেয়ে নিলাম। তারপরে দেখো, এই যে ভাত নিয়ে নিয়েছি আর একটা কলা নিয়েছি। যেহেতু প্রচুর আমার গ্যাসের সমস্যা, তো তার জন্য কোনো তরকারি দিয়ে খেতে পারি না ভোর রাত্রে। আমি বেশিরভাগ জল ঢেলে পানি দিয়ে বা দুধ দিয়ে খাই। তো দুধটা আজকে নেই ঘরে, বেড়ে গেছে, ওই জন্য করে আমি জল দিয়ে কলা দিয়ে খেয়ে নেবো। তো চলো ভাতটা খেয়ে নিই। আর ওর জন্য রেখেছি দেখো ডিমের তরকারি, একদম হালকাভাবে করা করা হয়েছে। কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা, একদম কোনো শুকনো লঙ্কা বা লঙ্কার গুঁড়ো এখানে দিইনি। দেখো, ওর জন্য যেহেতু সারাদিন থাকবে। এই দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে 4টে বাজে 10 মিনিট বাকি। তো চলো, এবার আর কিছু ওষুধ বাকি আছে দাঁতের। তোমরা সবাই জানো আমার দাঁতের একটু সমস্যা। তো কাল থেকে দেখছি হালকা দাঁতের একটু প্রবলেম দেখা দিচ্ছে। তো সারাদিন যেহেতু রোজা থাকবো, তো যদি কোনো সমস্যা হয় তো ওষুধ খেতে পারবো না। তো আগে ভাগে ওষুধটা খেয়ে নিচ্ছি। তো দেখো, এখনও মানে অনেক টাইম আছে। তোমরা সবাই জানো কটায়, যারা 4:30টার দিকে আজান দেয়। তো সেই জন্য ওষুধগুলো নিয়ে বসে আছি, একটু গ্যাপ রেখে রেখে 5 মিনিট গ্যাপ রেখে রেখে খেয়ে নেবো। তো খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, ও শুয়ে পড়েছে। আর আমি হচ্ছে কি এখন এই ওষুধগুলো নিয়ে বসে আছি, ওষুধগুলো আস্তে আস্তে খাবো। দেখো, তারপরে একেবারে সকালে, মানে এটা তখন 9টা 9:30 বাজে। তো ও কিছু আগের দিন রাত্রে সদাই নিয়ে এসেছিলো, যেহেতু রোজা করব। ছোলা নিয়ে এসেছিলো। সবসময় তো ছোলা যেহেতু থাকে না ঘরে, তো গরিব ঘরে বুঝতে পারছো, অল্প অল্প করে নিয়ে এসে। এখন আমাদের বেশি কেনার মতো নেই, কিন্তু রমজান মাস হচ্ছে বরকতের মাস, তো সব ঠিক হয়ে যাবে আশা করি। উপরওয়ালা যদি মাথার উপরে থাকে তো কোনো অসুবিধাই হবে না। আর দেখো, খেজুর নিয়ে এসছে, খেজুর, ছোলা, আর মামামদের জন্য নিমকি নিয়ে এসছে। আর টুকিটাকি বাজার করে নিয়ে এসছে। আর এটা তো রাত্রে নিয়ে এসেছিলো, কলা নিয়ে এসেছিলো। তারপরে আবার বিকেলবেলা ও কাজে থেকে আসার পরে অনেকগুলো ফল নিয়ে এসেছিলো। তো চলো, সেটাও আস্তে আস্তে দেখাবো, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো। মামাকে দিয়েছে হাতে কাঁটা, বড় মামাকে, কান্না করছে। তো চলো, আমার ছোটো মেয়ে কী বলছে শুনে নাও। মাছ ছিল না, তেলাপিয়া আর বাটা মাছ ছিল, তো জন্য তেলাপিয়া নিয়েছি। আর দেখো, বেগুন আর পালং শাক নিয়ে এসেছি, সবজি বাজার। আর উচ্ছে আছে, তো দেখি কি করি। উচ্ছেটা আজকে না করলে নষ্ট হয়ে যাবে। আবার পালং শাক নিয়েছি, তো এটা মায়েদের ফ্রিজে রেখে দেবো পালং শাকটা, আজকে আর করবো না। আর দেখো, স্নান টান করে নিয়েছি, পুরো রেডি হয়ে গেছে স্নান করে। আর সকাল সকাল স্নান করে নিয়েছি, যেহেতু রোজা করছি, রান্নার চাপটা নেই, তো সেই জন্য স্নান করে নিয়েছি। আর দেখো, আমাদের যে বাড়ির পাশে পুকুরটা তোমরা দেখেছো, জলটা, পানিটা খুব খারাপ হয়ে গেছে। তো তার জন্য কী হারে মাছ মরে যাচ্ছে। দেখো, এই দেখো কত বড় বড় মাছ। দেখো, এই দেখো নিচে সব মাছ আছে। আর দেখো, উপরে সব মাছ তুলে দিয়েছে, কাকে নিয়ে যাচ্ছে, প্রচুর মাছ মরেছে, সব বাটা মাছ, রুই মাছ। আর এই দেখো কি বড় বড় মাছ এগুলো। আর মরা মাছ, বুঝতে পারছো কেমন গ্যাস করছে। তো একটু ভিডিও করা, সবাই দেখছে যেহেতু এখানে এসে, আমি একটু ভিডিও করছি। আর দেখো, পুকুরে জলটা একদম খারাপ হয়ে গেছে। আর দেখিয়ে মানে মাছ মরে আছে ধারে ধারে। ওইদিকে পুরো পুকুরটা ঘুরে দেখালে অনেক মাছ মরে আছে। তার মধ্যে যেগুলো ওপরে তুলে দিচ্ছে, ঝাঁদের পুকুর, মানে জল আরও খারাপ হয়ে যাবে বলে। এই দেখো কত মাছ মরেছে দেখো। আর ওই কিছু কাগে মাগে, কাগে নিয়ে যাচ্ছে, তো টুকিটাকি। আর বিচ্ছিরি একটা গ্যাস বেরোচ্ছে, যেহেতু দেখেছো একদম পুকুরের পাশে আমাদের বাড়িটা। তো তার জন্য দেখছি কত মাছ মরেছে। সকালে অত কেউ খেয়াল করেনি, যত বেলা হচ্ছে তত মাছ, মানে রাত্রে মরেছে, যেহেতু বেলা হলে মাছটা ভেসে ওঠে না। এখন দেখো ভেসে উঠছে। আর অনেক মাছ মরে গেছে, প্রায় 15-20 কিলোর মতন মাছ মরে গেছে। তো যাদের পুকুর তারা খুব চিন্তায় আছে যে এখন মাছ আছে প্রচুর, কেন হঠাৎ করে এরকম হলো। তো সেই কারণে দেখা যাক কতদূর কী করে। দেখো, খুবই খারাপ লাগছে। ওরা তো মানে ভীষণ করছে, কষ্ট পাচ্ছে যে যতই যা হোক এতগুলো মাছ মরে যাওয়া, মানে 15 কেজি মাছ মরে যাওয়া মানে অনেকটা। তো তারপর দেখো, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়তে বসে গেছি। যে নামাজ আদায় করে নিলাম জোহরের। সকালে তো আর শ্যুট করতে পারিনি, এটা হচ্ছে দুপুরের নামাজ। তো চলো নামাজটা পড়ে নিই। আর পিছনে একটু এলোমেলো আছে, ইগনোর করো, কেন গ্রামের বাড়ি বুঝতে পারছো, এটা সেটা সব সময় থাকে। ওইগুলোর মধ্যে একটা ভাঙা সাইকেল আর কিছু টুকিটাকি নোংরা, যেগুলো আবর্জনা, যেগুলো
মানে থাকে, টুকিটাকি লাগে, সেইগুলো আছে। তো ওই দেখো পাশাপাশি দুটো ঘর দেখতে পাচ্ছি, একটা আমরা থাকি আর একটা মায়েদের টুকিটাকি অনেক কিছু থাকে। আর দেখো তারপর নামাজ শেষ হয়ে গেল। তো চলো আজকে দেখি কি কি রান্না করি দুপুরে। আর তারপরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, শুধু রান্না খাওয়া নেই, কি আর ভিডিও শ্যুট করবো। তারপরে দেখো এই দেখো বেগুনি করবো, তো বেগুন কেটে নিয়েছি। দেখলে তোমরা বেগুন নিয়েছি, সকালে তো রান্নাও করব আবার প্লাস মানে একটা সবজি দিয়ে দু রকম হয়ে যাবে। যেহেতু রোজা আছি ওই জন্য ভাবলাম একটু বেসন, অল্প একটু বেসন ছিল ঘরে, তো এইটা দিয়ে এখন একটু বেগুনি ভেজে নেবো। মানে পুরো ডুবো তেলে ভাজবো না, যেহেতু আমার প্রচুর তো গ্যাসের সমস্যা, সারাদিন পরেও খাওয়াটা ঠিক না এত তেলে ভাজা, তো অল্প তেলে দেখো ভেজে নিচ্ছি। আর দেখো খুব একটা দোকানের মতন হয়নি, ফোলেনি, কিন্তু যা হয়েছিল ঘরে তৈরি তো খুব ভালো হয়েছিল। আর সারাদিন পরে তোমরাও চেষ্টা করো ঘরে তৈরি খাবার খাওয়ার জন্যে, বাইরের কোনো জিনিসই খেও না, কেন অনেক রকম সমস্যা দেখা দিতে পারে। আর দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে বেগুনগুলো, একদম ভেজে নিয়েছি। আর খুব একটা ফোলেনি, কেউ হেসো না, কেন অল্প তেলে ভেজেছি তো। আর দেখো তোমাদের দাদাভাই ফের মানে বিকালবেলা এগুলো নিয়ে এসছে, তরমুজ নিয়ে এসছে, শসা নিয়ে এসছে। তো চলো, কলাটা তো সকালে আগের দিন রাত্রে নিয়ে এসেছিলো দেখেছো, যেহেতু ভোরবেলা আমি ভাত খাই কলা দিয়ে, তো আমার বেড়ে গেছিলো, সেই জন্য করে হচ্ছে কি আনতে হয়েছে। তো দেখো সব আস্তে আস্তে বনিয়ে নিচ্ছে, এই দেখো, কেন ইফতারের টাইম হয়ে গেছে, হাতে বেশি টাইম নেই, তো তাড়াতাড়ি করছি এই জন্য। চলো কী কী ইফতার করি তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এ দেখো কত কিছু কেটেছি, শসা, কলা, খেজুর, শরবত, তরমুজ, দু রকমের আঙুর আছে, কুল আছে। তো উপরওয়ালা যদি মাথার উপরে থাকে তো গরিবের ইফতারও আলহামদুলিল্লাহ ভালোই কেটেছে। তো তোমাদের দোয়া আশীর্বাদ করো যেন আমাদের রমজানটা যেন এরকম হাসি আনন্দে কেটে যায়, কোনো অভাব না যেন, কষ্ট না যেন আসতে পারে। তো এই দেখো কাঁচা ছোলা রেখেছি, আর শরবতটা বানিয়ে নিয়েছি, খুব একটা ঠান্ডা নয়, যেহেতু ঠান্ডা খেলে এখন গলাটা লেগে যাবে। আর দেখো ছোলা আলুর তরকারি করে নিয়েছি, মানে শুকনো শুকনো করে একদম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো আর সাথে বেগুনি তো আছে দেখলে। তো আজকে আর তেমন কিছু করা হয়নি। আর দেখো যে বেগুনটা নিয়েছিলাম, এই দেখো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, উচ্ছে, গাজর, বিনস সব দিয়ে একটা ভাজা করেছিলাম। তো আর কিছু রান্না করিনি, যেহেতু তেমন কিছু খাওয়া যায় না ভোর রাত্রে বলো রাত্রে। তো চলো মামামদের এখন খাইয়ে দিই। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের জন্য একটু দোয়া আশীর্বাদ করো।